আসসালামু আলাইকুম। টেকনিক্যাল হেল্পলাইনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। থাম্বনেল থেকে তো বুঝে গেছেন আমরা কোন ধরনের ভিডিও নিয়ে চলে এসেছি। সো আর দেরি না করে চলে যাচ্ছি মূল ভিডিওতে। দেখতে পাচ্ছেন মনিটর স্ক্রিনে ২ টি ক্যামেরা বন্ধ রয়েছে। ২ টি ক্যামেরার মধ্যে একটি কিন্তু খুলে রাখা হয়েছে। একটি ক্যামেরা রানিং অবস্থায় ছিল। এই ক্যামেরাতে ফুটেজ রেকর্ডিং হচ্ছে না। সো আমরা চলে এসেছি ওই ক্যামেরার পাশেই যে ক্যামেরাতে আমাদের ফুটেজ রেকর্ড হচ্ছে না। দেখতে পাচ্ছেন আমাদের অ্যাডাপ্টারটি ঝুলন্ত অবস্থায় রয়েছে। আর এইভাবে যদি ঝুলন্ত অবস্থায় অ্যাডাপ্টারটি থাকে, গতকাল রাত্রে কিন্তু বৃষ্টি হয়েছে। বৃষ্টির পানি কিন্তু এইভাবে থাকলে অনায়াসে ঢুকতে পারে, তেমনটাই কিন্তু হয়েছে। দেখেন আমাদের অ্যাডাপ্টারের যে বক্স রয়েছে এটার ভিতর থেকে বৃষ্টির পানি গড় গড় করে বাইর হচ্ছে। আমাদের বৃষ্টির পানি ঢোকার কারণেই কিন্তু আমাদের যে অ্যাডাপ্টারের সার্কিটটি সম্পূর্ণরূপে কিন্তু পুড়ে গেছে। এখন আমাদের এই সার্কিটটিকে চেঞ্জ করতে হবে। আমরা এখন এই অ্যাডাপ্টারটি চেঞ্জ করব। এই অ্যাডাপ্টার চেঞ্জ করার পূর্বে কিন্তু আপনারা পাওয়ার সাপ্লাই লাইনটা কিন্তু বিচ্ছিন্ন করে ফেলবেন। আমরা ফুটেজের লাইন অলরেডি খুলে ফেলেছি এবং ক্যামেরার যে পাওয়ার সাপ্লাই লাইন ওইটা কিন্তু খুলে দিয়েছি। এখন আমাদের অ্যাডাপ্টারের যে মেইন পাওয়ার লাইন রয়েছে সেটাকে আমরা খুলে নিয়েছি অলরেডি। আপনারা কিন্তু আগেও বলেছি সতর্কতার সাথে কিন্তু আপনারা কিন্তু আগে পাওয়ার সাপ্লাই লাইনটিকে বিচ্ছিন্ন করবেন, তারপরে কিন্তু এই অ্যাডাপ্টারের কানেকশন বিচ্ছিন্ন করবেন। আমার সাথে কেউ নেই, সম্পূর্ণ একাই কাজটা করতে হচ্ছে এবং কাজের পাশাপাশি ভিডিওটাও করতে হচ্ছে। নতুন একটি অ্যাডাপ্টার দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে FVL এর ওয়াটারপ্রুফ একটি অ্যাডাপ্টার। আমাদের আগের যে অ্যাডাপ্টার ছিল ওটাও কিন্তু FVL এর ছিল, ওটাও ওয়াটারপ্রুফ ছিল। তাহলে বলতে পারেন ওয়াটারপ্রুফ অ্যাডাপ্টারে পানি প্রবেশ করে কিভাবে? আমাদের যে আগের অ্যাডাপ্টার ছিল ওইটার যে কার্ডের সাথে স্ক্রু দিয়ে আটকানো ছিল, ওইখান থেকে স্ক্রু থেকে ছুটে আসার কারণেই কিন্তু এটা উল্টানো অবস্থায় ছিল এবং নিচ সাইড দিয়ে আমাদের অ্যাডাপ্টারে তার প্রবেশ করার জন্য ইন এবং আউট সাইডে ২টি ছিদ্র রয়েছে। ওই কেবলের সাইড দিয়েই কেবলের ছিদ্র ঘেঁষেই কিন্তু পানিটা প্রবেশ করে আমাদের অ্যাডাপ্টারের মধ্যে। তার কারণেই কিন্তু আমাদের এই ওয়াটারপ্রুফ অ্যাডাপ্টারটি প্রোটেক্ট দিতে পারেনি। আমরা নতুন অ্যাডাপ্টারের পাওয়ার কানেকশনটি করে নিচ্ছি। পাওয়ার কানেকশন করবেন খুবই সতর্কতার সাথে, সাবধানতা অবলম্বন করে নাটগুলাকে ভালোভাবে একটু টাইট দিয়ে দিবেন। এখানে লুজ কানেকশন রাখা যাবে না। লুজ কানেকশন রাখলেই কিন্তু এখানে আবারও শর্ট সার্কিট অথবা স্পার্কিং করবে। আর তারপর কিন্তু ক্যাট 6 তারের মাথা অ্যাডাপ্টারের বক্সের সাথে টাই ক্লিপ দিয়ে ভালোভাবে বেঁধে নেবেন। পরে টাই ক্লিপের মাথা কাটিং প্লাস দিয়ে কেটে নেবেন। এরপর আমরা ভিডিও বেলুনটি ভালোভাবে দেখে শুনে এবং ভিডিও বেলুনটি ভালোভাবে সাবধানতার সাথে লাগিয়ে নেবেন। তারপর এই ক্যামেরার যে পাওয়ারের পোর্ট রয়েছে এটা অ্যাডাপ্টারের পোর্টের সাথে লাগিয়ে নেবেন। তারপর এখানে তারগুলাকে ভালোভাবে গুছিয়ে রাখার চেষ্টা করবেন। ভালোভাবে গুছিয়ে রাখবেন। গুছিয়ে রাখার পর আমরা আবারও লাইন ওকে করে দেখলাম আমাদের অ্যাডাপ্টারের যে পাওয়ারের সিগন্যালটি অলরেডি চলে এসেছে, আমাদের কানেকশনটি ঠিক আছে। তারপর আমরা অ্যাডাপ্টারটিকে ভালোভাবে স্ক্রু দিয়ে গার্ডের সাথে বসিয়ে নিচ্ছি। ভালোভাবে টাইট দিয়ে দিবেন যাতে এখান থেকে অ্যাডাপ্টারটি ছুটে না আসে। আগে যিনি অ্যাডাপ্টারটি বসেছিলেন স্ক্রুর কিন্তু টাইট দেননি, লুজ রেখেছিলেন, সে কারণে কিন্তু ছুটে এসেছিল। অলরেডি আমাদের কার্ডের সাথে অ্যাডাপ্টার সেটআপ করা শেষ। এই যে দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি মনিটর স্ক্রিনে। দেখতে পাচ্ছেন মনিটর স্ক্রিনে আমাদের ক্যামেরাটি অলরেডি চলে এসেছে এবং রেকর্ডও হচ্ছে। যদি ভিডিওটি ভালো লাগে পাশে থাকবেন, লাইক দিয়ে কমেন্ট করে যাবেন। ধন্যবাদ সবাইকে।